শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো। নতুন একটা ভিডিও আবার চালু করলাম। দেখো, সারাদিনে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের সবাইকার ভালো লাগবে। RN ব্লকে জানাই তোমাদেরকে কিন্তু সুস্বাগতম, যে যেখান থেকে দেখছো। চলো, আজকে কি করব না করব সবই শেয়ার করব তোমাদেরকে। দেখো, রান্নাবান্না তো চালু করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল একঘেয়ে রান্নাবান্না আর দেখাতে চাইছি না। কিছু কিছু অংশ দেখাবো, সবটা দেখাবো না। দেখো, এদিকে কিন্তু তোমাদের দাদাভাই পুদিনার পাতা রেডি করে ফেলেছে, জল রেডি করছে, সব কিছু আয়োজন করেছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে RN ব্লগকে তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, সারাদিনে কী কী করবো সবই দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, এবার কিন্তু রান্নাটা সকাল সকাল করে নেব। সকাল সকাল রান্নাটা যেহেতু আমার কাজের মধ্যে পড়ে, তাই কিন্তু সকাল সকাল আগে রান্নাটা করে নেব। চলো, রান্নাবান্নাগুলো আগে শেষ করে নিই ঝটপট করে। আর ইন্ডাকশানে করতে তো আমার খুবই ভালো লাগে, তাই কিন্তু ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ডালটা কিন্তু সিটি মেরে নিয়েছিলাম গ্যাসের মধ্যে, তারপরে কিন্তু ইন্ডাকশানে বসাচ্ছি। আর প্রেশার কুকারটা যেহেতু ইন্ডাকশানের মধ্যে কাজ হবে না, তাই কিন্তু আর প্রেশার কুকার বসাই না। আগে প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে সিটি মেরে নিই, তারপরেই কিন্তু বসাই। চলো, এবার কুটনোগুলোও কুটে নিই, যা যা কোটার ছিল। রান্নাবান্না কী করছি বলো তো, বটবটির তরকারি করবো আর কি। সেই জন্য যাবতীয় যা যা কুটনো কোটার আছে আর আছে সবই করে নিচ্ছি। সকালবেলাটা ঘুম থেকে উঠে ভালো তো লাগে না, কি বলো তো, আবার সকালবেলা হয়ে গেলেও কিন্তু খুবই ভালো হয়। এদিকে বরবটিগুলো কিন্তু ভাগ ভাগ করে নিলাম, শাশুড়ি মাকে কিছুটা দেবো, আর তোমাদের দাদাভাই দেখো ওখানে কিন্তু মিক্সারে পুদিনার জলটা করে নিচ্ছে, সেটাই খেয়ে নেব। দেখতেই পাচ্ছ, যেহেতু এখনও মোটামুটি সকালই অনেকটা। চলো, বরবটিগুলো কুটে নিই। আর যেটুকু কিছুটা শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা কিন্তু এবার আমরা কুটে নেব। আর কুটে নিয়ে এবার চলো রান্নাটা করে নিই ঝটপট করে। সকালবেলা রান্নাটা হয়ে গেলে আর কিন্তু নিশ্চিন্ত, আর কোনো রকম কাজ করতে হবে না। বরবটির তরকারি করব, করলা ভাজা করব, আর যাবতীয় যা যা করার সবই করে নেব। চলো, পুদিনার জলটা আগে খেয়ে নিই। দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে পুদিনার জলটা খেয়ে নিচ্ছি কিন্তু। আর পুদিনার জল দেখো আর একটু পরিমাণে ঢেলে দিল। আর নিজের পজিশানটা খুবই খারাপ ছিল। আর এদিকে দেখো, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘাড়ের যন্ত্রণা হচ্ছিল, তাই বলছিলাম একটু ঘাড়টা কি টিপে দেবে, আর টিপে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কি কথা বলছিলাম যে আজকে সারাদিন মনে হয় আমার খুব ঘাড়টা লাগবে, ঘাড়ের কেন যে হঠাৎ করে যন্ত্রণা হচ্ছিল বুঝতে পারছিলাম না। আর এদিকে দেখো, তেঁতুলগুলো তো রোদে দিয়ে দিয়ে রেখে দিচ্ছি, কিন্তু কাটার সময় আর একদমই পাচ্ছি না, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো, রোদে দিয়ে দিয়ে মোটামুটি কালো করে ফেলেছি, এখনও পর্যন্ত কাটতে পারলাম না, রেখে দিলাম, গাড়ির ওখানেই রেখে দিয়েছি। চলো, আজকে করব আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে বড়া করব, সেটাই কিন্তু চেঁচে নিয়েছি ভালো করে আলুটাকে। আর এদিকে দেখো, ভাজার জন্য কি বলো তো, বড়াটাকে ভাজার জন্য ভালো করে তেলটা গরম করে দিয়ে দিলাম। আর চলো, এদিকে দেখো কি বলবো আর, এদিকে একটা কুকুর এসে গেছে আর কি বাড়ির সামনে। কুকুরকে দিয়ে দেব বিস্কুট, তাই কিন্তু বিস্কুট নিতে চলে গেছিলাম ঘরের মধ্যে। যাবতীয় সংসারের কাজকর্ম করে এদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে, সব কিছু আর কি করে নিতে হচ্ছে। চলো, বিস্কুট দিয়ে কিন্তু দেখো চলে আসার সময় দেখছি আমার মেয়ে টুকটুক করে কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে। যেহেতু ওকে ক্যামেরায় ধরা যাবে না, ধরতে বারণ করে, তাই আমি আড়াল করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, চাও করে নিয়েছি, খেয়েও নিই। আর এদিকে ফুলদমে লেগে পড়লাম কাজে। এদিকে যাবতীয় জামা কাপড়গুলো সব কিন্তু নিয়ে চলে এসেছি, নিয়ে এসে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দেব, তাই কিন্তু জলটা আগে থেকেই ভরে রেখেছিলাম। চলো, ভালো করে দিয়ে দিলাম মেশিনের মধ্যে। আর এদিকে দেখো, বাসনগুলো নিয়ে চলে এসেছি। সকালবেলা রান্নাবান্নাটা হয়ে গেলে কিন্তু আর কোনো টেনশান থাকে না। রান্নাবান্নাটা সকাল থেকে উঠে করতে তো খুবই কষ্ট হয়, আর হয়ে গেলে কিন্তু সারা দিনটা ব্যাস, আর কোনো কাজ নেই। সারা দিনটা এবার নিশ্চিন্তে মনে নিজের হাতের কাজ করি, তারপরে যা যা করি আর কি। আর কাজটা করি কিন্তু অনেকটাই আমার সুসার হয় গো।
আর চলো এদিকে দেখো বেকারিওয়ালা এসেছিলো আর নিয়ে নিলাম কিন্তু দেখো একটা প্যাটিস, সেই প্যাটিসটা পুড়িয়ে গেছে। আর চা দিয়ে খেতে তো এই প্যাটিস খেতে খুবই ভালো লাগে, তাই বেকারিওয়ালা এসেছিলো, সব কাজ ফেলে রেখে কিন্তু ছুটি ছিলাম বেকারির কাছে, নিয়ে চলে এলাম একটা প্যাটিস। চলো এদিকে কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এদিকে চলো জামা কাপড়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর বাদ বাকি কাজ তো করবো এখন, দেখো এখন করবো কিন্তু দেখো রক পুঁজবো বলে দেখো বালতি নিয়ে নিয়েছি। রান্নাঘরটা পুঁজবো প্রথমে, তারপরে লাঠি দিয়ে দোরঘরটা পুঁছে নেবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো গাছের আমগুলো সেই ছোট্ট থেকে দেখাতে দেখাতে কতখানি বড় হয়ে গেল। এদিকে মেশিনের কিন্তু দেখো কি কাণ্ড করেছি, মেশিনের পাইপটা তো বার করিনি, আর মনে ছিল না, তাই জল ছাড়ার পরে কিন্তু একদম সব জল এদিকে চলে এলো আর কি। চলো মেয়েকে আগে খাবার বেড়ে দিই, বলেছিলাম চান করতে যাব, চান করা পরে হবে, আগে সব মেয়েকে খাবার খাইয়ে দিই, রান্নাঘর পুছে নিই, বাদ বাকি যাবতীয় কাজ আছে সব করে নিই, তারপরে যাব চান করতে। আর চানটা করে কিন্তু এইসব কাজ আর একদমই ভালো লাগে না, তাই না? এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে যদি করতে পারি না চান, খুবই ভালো লাগে। আর দেখো বললাম না জল চলে এসেছে, আর এদিকে জল চলে এসেছে, কি করব, ভালো করে ঝাঁট দিয়ে না পরিষ্কার করে নিলে তো হয় না, যেহেতু এটা আমাদের একটা বারান্দা মতো আর কি, তাই কিন্তু চলে এলাম সব জলটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো মানে ভালো করে, আর ওখানে একটা গর্ত আছে ওই দিয়ে পাস করে দেবো আর কি। আর চলো এদিকে কিন্তু দেখো দুধ দিয়ে গেল, দুধটাকে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখবো, তাই কিন্তু রেখে দিলাম। আর এদিকে চলো ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু যাব চান করার জন্য। আর হাতের কাজ করি বলে কি বলো তো, একটা পেমেন্ট বাকি ছিল, সেই পেমেন্টটা কিন্তু আজকে পেয়ে যেতেই আমার মেয়ের স্বপ্ন পূরণ করে দিলাম। হাতের কাজ করি, সেই কাজ থেকেই পেমেন্টটা আজকে আমি পেয়েছিলাম। সব করে নিলাম, এবার কিন্তু চান করে পুজোটা করে নেব। তাহলেই দেখো, আর সিঁদুরটা দেখো কী অবস্থা হয়ে গেছে, গরমে প্রচণ্ড ঘেমে গেছি, তাই প্রচণ্ড গরম হচ্ছে, তাই আমার এই অবস্থা দেখো, পুরো সিঁদুরটা ঘেটে গেছে। চলো চান করে চলে আসি। আর মোটামুটি সব কাজই হয়ে গেছে, দেখো ঘর তো মুছে নিলাম, বললামই তোমাদের সাথে। চলো চান করে চলে এসেছি, এবার পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই। দেখতেই পাচ্ছ 10টা বাজতে 10 মিনিট দেরি ঘড়িতে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মেয়ে চলে যাচ্ছে কোথায় বলো তো, কম্পিউটার সেন্টারে নয় গো, সরি, ইংলিশ ম্যামের কাছে পড়ার জন্য চলে যাচ্ছে। আর যেহেতু ইংলিশ ম্যাম সকালের দিকে পড়াচ্ছে, তাই কিন্তু চলে যাচ্ছে ইংলিশ ম্যামের কাছে পড়তে। দেখতেই পাচ্ছ সাইকেলটা নিয়ে গুটি গুটি পায়ে কেমন চলে যাচ্ছে। আর ওকে কিন্তু বলতে হয় না পড়ার জন্য। আর সামনেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোবে, বুকটা তো ধরপুর করছেই। আর এদিকে চলো আমি চলে আসছিলাম, আর মেয়ে কিন্তু দেখো মেয়ের বন্ধু দুজনে মিলেই চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এদিকে ছোটো ছোটো আমার জায়ের ছেলে মেয়েগুলো দেখো কত দুষ্টুমি করছে। আর এদিকে ওরা কিন্তু ক্যামেরা দেখলেই ওরকম করে। চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি লাড্ডু খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। এত পরিমাণে রোদ হয়েছে যে কিছু বলার নেই, নিজেই তো দাঁড়াতে পারছিলাম না, এত গরম হয়ে গেছে নিচের ছাদটা। আমি ঝাঁকমাক করে তুলে খালি চলে আসার ধান্দা করছিলাম, এত প্রচণ্ড গরম হয়ে গেছিলো, দাঁড়াতে পারছিলাম না। জামা কাপড় কিন্তু একবারে তুলে নিলাম, প্রচণ্ড রোদ, একবারে দাঁড়ানোই যাচ্ছে না এখনটা। চলো মিশনে দেখি গুছিয়ে নিই, এত পরিমাণ রোদ ছেড়েছি যে দাঁড়ানোই যাচ্ছে না একবারে। চলো বন্ধুরা জামা কাপড় নিয়ে কিন্তু চলে এলাম ঘরের মধ্যে, দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড়, আর এগুলো কিন্তু এক এক করে গুছিয়ে নেব। যেটাই বলছিলাম হাতের কাজ করি বলে না, আর কোনো কিছুর অভাব নেই। তোমাদের দাদাভাই তো কোনো অভাব রাখেই না, আর আমার নিজের অভাবটা বলছি, নিজের অভাবটাও তো থাকে তাই না, যে টুকটাক কিছু দরকার সবই তোমাদের দাদাভাই দেয়, কিন্তু আমি সেটা কি বলো তো নিজের হাতের কাজ করি, আর তাই জন্য আর সেই অভাবটা আমিও আর বুঝতে পারি না। তোমাদের দাদাভাই তো যথেষ্ট দেয়, আর তার সাথে কিন্তু আমিও চেষ্টা করি সংসারটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই কিন্তু কিছু পেমেন্ট বাকি ছিল, সেই পেমেন্টটাই পেয়ে গেছিলাম। আর আমার মেয়ে বলল কিছু পেমেন্ট যেহেতু পেয়েছো আমার জন্য কিছু পার্সেল অর্ডার করে দিতে হবে, তাই কিন্তু করেও দিয়েছিলাম। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি একেবারে চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে, একেবারে ফ্রেশ হয়ে বেরোবো। চুলটা আঁচড়ে নিলে কি বলো তো এলোমেলো লাগে না, যেন একটু ফ্রেশই লাগে। চলো একেবারে চুল আঁচড়ে চলে এলাম। বিকালবেলা ঘর দুয়ারকে ভালো করে ঝাঁট দিয়ে আর রেখে দেবো। ঘর দুয়ার ভালো করে ঝাঁট দেওয়া থাকলে না
আর কোনো চিন্তা নেই। কী বলো তো, কোনায় কোনায় নোংরা হয়ে থাকবে আর হয়ে থাকবে, সেটা তো একদম ভালো লাগে না। যতই হাতের কাজ করি না কেন, সংসারকে তো গুছিয়ে রাখতেই হবে, তাই না? সংসারকে গুছিয়ে রাখবো, এটা তো আমারই সংসার। আমি যত ভালো করে গুছিয়ে রাখবো তত ভালো করেই থাকবে, তাই না? চলো একেবারে ওপরে চলে এসেছিলাম। ওপরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। আর এদিকে দেখো একটা ওটা কী বলে, হেলিকপ্টারই হয়তো বলে, আর দেখো যাচ্ছিলো আকাশের মধ্যে দিয়ে। আর যেহেতু সামনে ভোট, অনেক পরিমাণে কিন্তু এইগুলো যাচ্ছিল, মানে দেখা যাচ্ছিল একটা দুটো করে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছে যাচ্ছে। আর দেখো আকাশটা দেখো, হালকা মেঘের ছোঁয়া আছে। আর এদিকে কিন্তু আমি সময়টা কাটিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের ছাদ থেকে রাস্তার ধারটা সম্পূর্ণ দেখা যায়, তাই কিন্তু আমি একটু বসে মানে সময়টা কাটাচ্ছিলাম। আর এদিকে দেখো জবা গাছে কিন্তু কত ছোট ছোট পাতা গজিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রাস্তার ধারে মানে দাঁড়িয়ে রাস্তার ধারে দেখছিলাম আর দাঁড়িয়েছিলাম। সময়টা বিকালবেলাটা মানে ছাদের মধ্যে কাটাচ্ছিলাম, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর চলো একেবারে দেখো পার্সেল বলছিলাম না, আমি যেহেতু পেমেন্ট পেয়েছি, আমার মেয়েকে তো কিছু কিনে দিতেই হবে, তাই কিন্তু আগে থাকতেই অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু পাবো আর কি, আমি জানি পেমেন্টটা পাবো। তাই আমি ভাবলাম যে অর্ডারটা দেয়া থাক, তার মধ্যে হয়তো এসে যাবে। আর সেই যা ভাবা তাই কাজ, দেখো এসে গেছে পার্সেল। আমি কিন্তু 1000 টাকা নিয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ পার্সেলটা ছিল 900 টাকার। এদিকে দেখো পার্সেল দিতে চলে এলো, দেখতেই পেয়েছো পার্সেলটা দিতে চলে এলো। আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছিলাম তোমাদের সামনে। দেখো আমার মেয়ে বললো, মা তুমি যেহেতু পেমেন্ট পেয়েছো, আমাকে তো কিছু না কিছু কিনে দিতেই হবে। আমি বললাম নে, তুই যেহেতু বড় হয়েছিস, তুই তোর মতো করে কি অর্ডার করবি করে নে। দেখো ও নিজের মতো করে যেগুলো দরকার ছিল ও কিন্তু সবটাই অর্ডার করে নিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কী সব অর্ডার করেছিল। আর যেহেতু ওর যেগুলো প্রয়োজন ছিল ও অর্ডার করে নিয়েছিল, আমার কোনো ব্যাপার না। পার্সেলগুলো নিয়ে চলে এসেছিলাম আর মেয়ে কিন্তু আনবক্সিং করে নিয়েছে। চলো এবার করবো চা আর রাতের রান্নাবান্না, তাই কিন্তু রান্নাঘরে চলে যাচ্ছি। চলো দেখো বন্ধুরা, আজকে কিন্তু রান্না হবে ডিমের ঝোল। আর দেখো আলু আর টমেটো আমি হাতে দিয়ে দেবো, তাই কিন্তু নিয়ে নিয়েছি। রাতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর চলো কী রান্না হচ্ছে তো বলেই দিলাম, ডিমের ঝোল করবো আর টমেটো আলু মোলা করবো আর ভাত করবো। চলো ভাতটাও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। দেখো বন্ধুরা, রাতে করে নিয়েছিলাম কিন্তু ডিম আলুর ঝোল। আর দেখো একটা ডিম রেখে দিয়েছি, আর দুটো ডিম কেন ভেজে নিচ্ছি বলো তো, যেহেতু তোমাদের দাদাভাই ভাজা খায় না, তাই আমাদেরগুলো ভেজে নিয়ে আর ওটা রেখে দিয়েছিলাম। দেখো আজকের কিন্তু মেনু রেডি হয়ে গেল। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তাহলে একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আজকে কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে, রাত 10টা 10 হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এইটুকু। গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি, চলো টাটা।